নিশিতা মাত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল আর এখন প্রতি মাসে আয় করছে 5 লাখ টাকার বেশি। কিন্তু সবাই কি তার মতো সফল? না। কারণ পরে শিখবো, পরে করব এই চিন্তাতেই তারা সুযোগ নষ্ট করে। আপনি কি অপেক্ষা করবেন নাকি এখনই শুরু করবেন? আজকের ভিডিওতে শিখবেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা আপনার স্ট্র্যাটেজি ফিক্স করবে। 10টা প্রমাণিত কৌশল আপনাকে শেখাবো, কিন্তু শেষে 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রতিটি মুহূর্ত মূল্যবান, কিছু মিস করবেন না। একেবারে সংক্ষিপ্ত ভিডিও, কিন্তু আপনি পুরোটা দেখে যান, এগিয়ে যান, কারণ যারা শেখে না তারা প্রতিদিন পিছিয়ে পড়ে। প্রথম যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট ছাড়া ব্যবসা টিকবে না। আমি ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করব, ভুল সিদ্ধান্ত। ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হলে প্রতিযোগীর বাজারে ওয়েবসাইট কাস্টমাররা ধরে রাখবে আর আপনি হারিয়ে যাবেন না। ওয়েবসাইটের 3টি উপকারিতা আছে। কাস্টমার সরাসরি আপনার সাইটে অর্ডার করতে পারবে, ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়বে, একেবারে বানালে আজীবন আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। কিন্তু কত খরচ পড়বে? 50,000 1 লাখ টাকা না ভাই, এখন এআই এর যুগ। আপনি মাত্র 5,000 টাকা দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো সম্ভব। ইউটিউবে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল অসংখ্য ভিডিও আছে। আমার চ্যানেলেও একটা ওয়ার্ডপ্রেসের একটা ভিডিও দেওয়া আছে। 30 মিনিট ব্যয় করবেন, আপনি ওয়ার্ডপ্রেস অবশ্যই শিখে যাবেন। ডোমেন হোস্টিংয়ের বিষয়েও ভিডিও দেওয়া আছে, অন্যান্য চ্যানেলগুলোতে আপনি পাবেন। মাত্র 15 মিনিটে আপনি সমস্ত সর্বসাকুল্যে আপনার 45 মিনিটস লাগবে পুরো বিষয়টা শিখতে। নাম্বার 2, সোশ্যাল মিডিয়ার স্মার্ট মার্কেটিং করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সব প্ল্যাটফর্মে কাজে লাগান। কোনো একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে কাজ করবেন না। অনেকে কী করে, ফেসবুকে করে তো ইনস্টাগ্রামে করে না, ইনস্টাগ্রামে করে তো টিকটকে করে না, টিকটকে করে তো ফেসবুকে অন্যান্য জায়গায় করে না। সেক্ষেত্রে আপনাকে 100% এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এবং লিঙ্কডইন, এই 5টা সেকশানে আপনাকে কাজ করতে হবে। নির্দিষ্ট শিডিউল আপনাকে ঠিক করতে হবে। প্রতি সপ্তাহে আপনাকে কমপক্ষে 4টা পোস্ট আপনাকে পোস্ট করতে হবে। এর কারণ হচ্ছে এই 4টা, মনে করেন শনি, সোম, বুধ, শুক্র, আপনি 4টা দিনে ফিক্স করলেন এবং সেম সময়টাকেও ফিক্স করতে হবে। কোন দিন কোন সময় কি পোস্ট করবেন সেটার একটা কমপ্লিট ধারণা 1 মাসের শিডিউল প্রথমে করে ফেলবেন। তারপর থেকে ওই শিডিউলের বাইরে আপনি যেতে পারবেন না। একটা ছোট্ট একটা হ্যাক বলি, সেটা হচ্ছে ছবি সাধারণত রেশিও যেটা হয় যখন পোস্ট করবেন, 4:5 রেশিওতে আপনি পোস্ট করবেন। ভিডিও বা রিলস বা স্টোরির ক্ষেত্রে 9.16 রেশিও আপনি ব্যবহার করবেন। আর সাধারণ ভিডিওর ক্ষেত্রে 16.9 সেটা রেশিওটা ব্যবহার করবেন। এক্সট্রা যে টিপসটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে ফেসবুক একটা কাস্টমার গ্রুপ তৈরি করুন। শুধুমাত্র গ্রুপ মেম্বার জন্য বিশেষ ছাড়, এটি ক্রেতাদের খুবই আকর্ষণ করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যে 3 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে ক্যাপশন এমনভাবে লিখুন যেটা বিক্রি বাড়াবে। কপিরাইটিং শব্দ দিয়ে মানুষের মন জয় করুন। কপিরাইটিং মানেটা কি? যেটা হচ্ছে আমরা যে থামনেইল অথবা মনে করেন আপনার যে পোস্টের যে প্রথম যে হ্যাডিংটা, এটা আপনাকে খুবই আকর্ষণীয় করতে হবে। যা তাভাবে আপনি দিয়ে দিচ্ছেন তো মানুষ আসলে আপনার এখানে ঢুকবে না। উদাহরণ, আমাদের একটা নতুন শাড়ি এসছে, বোরিং, এই ধরনের কথা বলবেন না। বা আমাদের একটা নতুন খাবার এসছে, বা আমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, আমি গ্রাফিক্স ডিজাইন পারি, এইভাবে লিখলে হবে না। আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করবে এই শাড়ি, আরামদায়ক, ফ্যাশনেবল, স্টক সীমিত, এখনই অর্ডার করুন, এই ধরনের ক্যাপশন আপনাকে লিখতে হবে। সঠিক ক্যাপশন মেনে বেশি বিক্রি হয়, এটাই স্বাভাবিক। শুধুমাত্র কথা, 3টা 4টা প্রথম ওয়ার্ড, এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা ব্যয় করে। 4 নাম্বার, প্রোডাক্ট তৈরির পেছনের গল্প দেখান। মানুষ শুধু পণ্য নয়, গল্পের সংযুক্ত হতে চায়, গল্পটাকে সে দেখতে চায়। ফ্যাক্টরির ভেতরে দৃশ্য দেখান। যদি আপনার কোনো ফ্যাক্টরি না থাকে, নিজে নিজে কোনো কিছু করেন, তাহলে সেটারও কিভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করেন, সেই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই দেখাতে হবে। ভিডিওতে যখন আপনি দেখাবেন, মানুষ সেটা খুবই খুবই বিশ্বাসযোগ্য করে তুলবে আপনাকে। উদাহরণস্বরূপ মনে করেন নারিকেল তেলের ব্যবসা করেন আপনি, নারিকেল ব্যবসা থাকলে দেখান কিভাবে কাঁচা নারিকেল থেকে তেল তৈরি হয়। সতর্কতা, ভিডিওতে যা দেখান বাস্তবে তাই ডেলিভারি করুন, কোনো প্রকার ফ্রড করবেন না। আজকালকার কাস্টমাররা সবাই ডিজিটালাইজ, তারা জানে কোনটা ফ্রড কোনটা স্ক্যাম। পয়েন্ট নাম্বার 5, কাস্টমারের সাথে সহজ যোগাযোগ রাখুন। অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করতে হবে। দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যখনই সে কোনো প্রকার কাস্টমার কোশ্চেন করলো বা কমেন্ট করলো, সেটা 1-2 মিনিটের মধ্যে আনসার করুন। 12 ঘন্টা পরে যদি আপনি রিপ্লাই দেন, কাস্টমার অন্য কোথাও চলে যাবে, আপনি ডেফিনেটলি ধরে রাখুন। অতএব আপনাকে সবসময় এঙ্গেজ থাকতে হবে।
ছোট্ট একটা টিপস, পুরাতন কাস্টমারদের হোয়াটসঅ্যাপে নতুন নতুন অফার অবশ্যই পাঠাবেন, তবে ঘন ঘন নয়, সপ্তাহে মাত্র একদিন পাঠাতে পারেন। নাম্বার 6, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করুন। ইনফ্লুয়েন্সার হচ্ছে বড় বড় যারা ইউটিউবার আছে, ফেসবুকার আছে, এই সমস্ত যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন, মেসেঞ্জারে, ফেসবুকে অথবা তাদের ভিডিও পোস্টে কমেন্ট করুন। লোকাল বা বড় ইনফ্লুয়েন্সারদেরকে অবশ্যই বিনামূল্যে আপনার প্রোডাক্টটা পাঠাবেন, তাদের মাধ্যমে ভিডিও রিভিউ বা স্টোরি পোস্ট করান। ইনফ্লুয়েন্সারদেরকে ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য 5% অন্তত ছাড় দিন, দেখবেন এটা স্মার্ট কৌশল এবং এই ক্ষেত্রে বেশি বিক্রি হয় এবং আপনার পেজ বলেন, আপনার ইউটিউব বলেন, সব কিছু কিন্তু এখান থেকেই রিচ করে। নাম্বার 7, গুগল মাই বিজনেস আপডেট রাখুন। আপনারা নিশ্চয়ই যারা জানেন তারা অবশ্যই জানেন গুগলের একটা সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে গুগল মাই বিজনেসে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে ফেলুন। গুগল সার্চ ইঞ্জিনে আপনার এই ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু আপনি আপলোড করুন, আপনার স্টোরের ছবি দিন, লোকেশন খোলা বন্ধের সময় আপডেট করুন, দেখবেন গুগল সার্চ ইঞ্জিনে আপনারটা অনেক এগিয়ে গেছে সব কিছুতে। হ্যাঁ, আর হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন। হ্যাশট্যাগের হ্যাক যেরকম মনে করেন আপনি ব্লক প্রিন্টের বা বাটিক প্রিন্টের কাজ করেন, তাহলে প্রথমে আপনার মোবাইল ফোনের যে 9 বাটনটা আছে সেই 9 বাটনের নিচে হ্যাশ চিহ্ন আছে, হ্যাশ চিহ্ন দিয়ে আপনি যে শব্দটা লিখবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ। মনে রাখতে হবেন, যদি হ্যাশট্যাগ একটা শব্দ ব্যবহার করুন, যদি শব্দ ব্যবহার করে স্পেস দেন তাহলে কিন্তু হ্যাশট্যাগ কাজ করে না, এটা আমরা সবাই জানি। নাম্বার 8, কাস্টমারদের রিভিউ শেয়ার করুন। মনে করুন ভিডিও টেস্টিমোনিয়াল নিন, মনে করেন আপনার কাছ থেকে কেউ একজন কোনো প্রোডাক্ট নিছে, তার সাথে ভিডিও চ্যাট করুন অথবা তার বাসায় চলে যান, তার থেকে একটা ভিডিও ফুটেজ নিন যে আপনার কাস্টমার সে খুব পছন্দ করেছে। হ্যাঁ, ফেক রিভিউ দেবেন না, কাস্টমার সহজেই বুঝতে পারে এটা ফেক না মিথ্যা না সত্য। বিশ্বাসযোগ্যতা ব্যবসা ইজ ইকুয়াল টু বারবার কাস্টমার ফেরত আনা। 9, ব্যবসার কিছু অংশ সমাজসেবাতে যুক্ত করুন। টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক রতন টাটা মুনাফার 66% দান করে দেন, কারণ এটি ব্র্যান্ডের প্রতি মানুষের ভালোবাসা বাড়ায়। ছোট্ট উদ্যোগ হলেও কিছুদিন পর পর কিছু অংশ চ্যারিটিতে দিন, এটি মানুষকে অনুপ্রাণিত করবে। তাছাড়া আপনি যদি কাউকে দান করেন আপনার মনটাও ভালো থাকবে। নাম্বার 10, শেষ, ধাপে ধাপে পেইড মার্কেটিং শুরু করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি অর্গানিক রিচগুলো কমিয়ে দিয়েছে, কিন্তু বুস্ট পোস্ট বাটন ব্যবহার করবেন না। ম্যাটার যে বিজনেস স্যুট আছে সেখানে গিয়ে টার্গেটিং করুন এবং বিজ্ঞাপন দিন। প্রথমে $1-2 খরচ করুন, $100-200 খরচ করার দরকার নেই, তারপর আস্তে আস্তে বাড়ান। অবশ্যই আপনি নিজে এই বুস্টিং টেকনিকটা শিখে নেবেন, অন্য কারোর উপরে ডিপেন্ডেবল হবেন না। এখনকার সময় সব কিছু সহজ, আপনি যদি চান এই টিপসগুলোকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি অবশ্যই দেখাবো, কিন্তু আপনাকে কমেন্টে জানাতে হবে। আর কোনো প্রোডাক্ট দেওয়ার আগে সরাসরি তার সাথে কাস্টমারের সাথে কথা বলুন। কোনো প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট যদি আপনি ডেলিভারি দেন অবশ্যই সেখানে আপনি লিখে দিবেন যে ভাই আপনার প্রোডাক্ট কেমন লাগলো, নিজে একটা সিগনেচার করে দিবেন, নিজের হাতে লিখে তার কাছে একটা চিঠি যাতে ভেতরে চলে যায়। এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস যেটা আপনার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। বোনাস টিপস আপনাকে বলছি, প্রোডাক্টসের সাথে ছোট টিপস দিন, এটি কাস্টমারকে খুশি করবে এবং ছোট গিফট পাঠান, দরকার হলে $5 চকলেট হলো দিয়ে দিন বা $1 কোনো প্রোডাক্ট হলো দিয়ে দিন, কিন্তু সেটা গিফট। প্যাকেজিং অবশ্যই সুন্দর করতে হবে, হাতে লেখা পার্সোনালাইজ নোট অবশ্যই দিবেন। আর সংক্ষেপে পুরো ভিডিওটা বলছি, আপনাকে 100% ওয়েবসাইট বানাতে হবে, সোশ্যাল মিডিয়ায় স্মার্ট মার্কেটিং করতে হবে, 3 নাম্বার ক্যাপশন ও কপি রাইটিং শিখুন, প্রোডাক্ট তৈরি করার গল্প দেখান, কাস্টমারের সাথে সহজ যোগাযোগ রাখুন, ইনফ্লুয়েন্সারদের সাথে মার্কেটিংয়ে ব্যবহার করুন, গুগল মাই বিজনেস ব্যবহার করুন, ম্যাটা বিজনেস ব্যবহার করুন, কাস্টমারের রিভিউ প্রচার করুন, সমাজ সেবায় কিছু অংশ দিন এবং পেইড মার্কেটিং ধাপে ধাপে করুন। সর্বশেষে প্রথমে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, নিজে নিজে সমস্ত কাজ কন্টেন্টগুলো নিজে নিজে আপলোড করার চেষ্টা করবেন। আপনার ব্যবসার সফলতা কামনা করছি, ডিজিটাল মার্কেটিংয়ের সফলতা কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এটা ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বেসিক পার্ট। এইটুকু যদি আপনার জানা থাকে, পরের স্টেপে আমরা যাব যেটা হচ্ছে টেকনিক্যালি অফলাইন এসইও, অনলাইন এসইও থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখব। যদি সেটা জানতে চান বা শিখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টেক কেয়ার।